হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি। তাই যে প্রতিদিন জুনটার রুটিন মেয়েদের সকালবেলা সমস্ত করে তারপরে সিধা চলে আসলাম ঠাকুর রুমে। তো আজকে যেহেতু শুক্রবার, তার জন্য এই যে আগে পূজাটা করে নিলাম। তা সকালে ব্রেকফাস্টে করেছিলাম আজকে হালকাই, সেটা তোমাদের কাছে শেয়ার করা হলো না। শুধু কেক আর চা দিয়েই খাওয়া হয়েছিল, আর ছেলেকে দুধ দিয়ে দিয়েছিলাম। তা খেয়ে দিয়ে এই যে সিধা চলে আসলাম এখন রান্না করে। তা তোমাদের দাদা আবার মাছ নিয়ে আসছিলো, সেগুলো আবার ধুয়ে বেছে কেটে চেটে রেডি করলাম সবজি মবজি। আর আজকে এবার এ বছরে প্রথম আমাদের আজকে ফুলকপি নিয়ে আসছে, তার জন্য বলছিল যে ফুলকপি দিয়ে মাছের সবজিটা করো। তার জন্য এই যে এক এক করে মাছগুলো ভেজে নিলাম। ভাজার পরে তারপরে এই যে জিরা সম্বাদ দিয়ে আলু আর ফুলকপিটাও ভেজে নিব। আর এই কড়াইটা দেখে তোমরা কেউ কমেন্ট করো না যে আমি কালা কড়াইতে কেন রান্না করি। সত্যি কথা বলতে আমার অনেক সুন্দর সুন্দর কড়াই আছে, কিন্তু আমার এই কড়াইটার মধ্যে রান্না করতে যে খুবই ভালো লাগে। এটা না যে আমি ভিডিও করি বলে যে তোমাদের সামনে সুন্দর সুন্দর কড়াই দেখাতে হবে, সেটা না। আমার রান্না করে এই কড়াইটা ভালো লাগে। আর এর আগেও ঘরে গিয়েছিলাম, মাও সুন্দর 2টা কড়াই কিনা দিয়েছিল, তোমাদের এসে শেয়ার করে। সেই কড়াইগুলো তো রাঁধি না আমি, এই কড়াইটার মধ্যে আমার রান্না করে কেন বা খুবই ভালো লাগে, ঠিক না? যার জন্যতে রান্না করে ভালো লাগে। তারপরে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে গিয়ে। তা নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। আর যে সকালবেলা মানে মাছের সাথে 2 পিস মাছ ছিল, সেটা ভেজে রেখে দিলাম। আর গতকালকার ওপর ডাল ছিল, ডালটা শুকিয়ে রেখে দিলাম। তার সাথে এই যে লাউ শাক নিয়ে আসছিলো, লাউ শাকটা ভেজে রেখে দিলাম। আর তার সাথে এই যে লাল লাল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তাই দিক দিয়ে আবার এই যে রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তোমাদের দাদার জন্য ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ওদেরকে এখন খেতে দিব। আর আমি একটু রেস্ট নিই, যেহেতু রান্না করতে করতে মানে বহুতটা মানে শরীরটা বহুতটাই খারাপ লাগছিল। তার জন্য বলছি তোমরা আগে খেয়ে নাও, তারপর আমি পরে লাস্টে বসবো। তো ওদেরকে দিয়ে দিয়েছি খাওয়ার পরে আমি আর কি করব, তা বলছিলাম তোমরা খেতে খেতে দিক দিয়ে আমি একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই। তো এর জন্য আমি একটু সময় বসে রেস্ট নিচ্ছিলাম। আর এদিক দিয়ে তারপরে চলে গেলাম একটু সন্ধ্যার দিকে বাজারে। তো বাজার বলতে ওই যে যেহেতু কালকে তো ধনতেরস, টুকটাক কিবাকিবি বাজার করা আসছিলো, তার মধ্যে মিষ্টির দোকানে চলে গেলাম করার জন্যে। তোমাদের দাদা এখান থেকে মিষ্টি কেক নিয়ে নিল, নেওয়ার পরে সেটা চলে আসলাম আবার বাজার থেকে। মানে আরও কয়েকটা জিনিস কিনছিলাম, সেগুলো তোমাদের কাছে পরে শেয়ার করব। শুধু খালি আবার সেখান থেকে এসে আবার সন্ধ্যাটাও দিয়ে নিলাম। তো সন্ধ্যাটা দিয়ে সিধা চা বসায় দিলাম, যেহেতু সন্ধ্যার সময় চা না খেলে কিন্তু ভালো লাগে না। আর এই গরমের মধ্যে আসার পরে যে ঘামের কাপড়গুলো একটু সব মেলে দিলাম। তারপরে যে সন্ধ্যার টিফিনটাও রেডি করে নিচ্ছি।